সালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি স্মল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজ ভিডিও টিউটোরিয়ালের প্রথম ভিডিও। আজ থেকে শুরু করতে যাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিও টিউটোরিয়াল। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার। কোনো কিছু ক্রিয়েশন করার ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো তুলনা হয় না। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি হচ্ছে ভেক্টর বেস। ভেক্টর বেস মিন হচ্ছে আমরা যদি স্ক্রিনে একটু দেখি তাহলে এখানে একটা এলিপস দেখতে পাচ্ছি। এই অবজেক্টটা জুম করার মাধ্যমে আমরা দেখব এই অবজেক্টের কোয়ালিটি এত হাই যেটা 2400% জুম করার পরেও এটা সাইডটা এখনো মসৃণ রয়েছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফ্লায়ার ইত্যাদি ডিজাইন করা হয়ে থাকে। আমাদের অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটি সফটওয়্যারই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। দুটি সফটওয়্যার ব্যবহার জানতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমরা দুটি সফটওয়্যারের কাজ জানব। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি আর্টওয়ার্কের বাইরে নিয়ে যাচ্ছি অবজেক্টটি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেই ধরনের কোনো ঝামেলা নেই, যেখানে ইচ্ছা সেখানে আমার অবজেক্টগুলো রেখে কাজ করতে পারি। তাহলে চলুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস দেখে আসি। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এখনও ইনস্টল করেন নাই, তারা গেট ইনটু পিসি থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল সহ ওই জায়গা থেকে দেখতে পারেন এবং ডাউনলোড করে ইনস্টল দিতে পারেন। এরপরও যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল এবং ডাউনলোড নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 ভার্সনের ইন্টারফেস। আমরা এখানে যদি আসি ক্রিয়েট এ নিউ এ যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন রিসেন্ট। আমি রিসেন্ট যে কাজগুলো করেছি তার ডাইমেনশন, তার বিভিন্ন সাইজ ওনারা ধরে রাখছে। তারপরে সেভে ক্লিক করে আমি মোবাইল ভার্সনে যদি দেই তাহলে মোবাইলের বিভিন্ন সাইজ, মোবাইলে যদি ক্লিক করি মোবাইল ভার্সনের বিভিন্ন সাইজ ওনারা মেনশন করে রাখছেন। আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতেন। ওয়েবের কিছু সাইজ এখানে দিয়ে রাখা হয়েছে, আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। প্রিন্ট আইটেমের কিছু সাইজ এখানে দিয়ে রাখা হয়েছে, অথবা ফিল্ম অ্যান্ড ভিডিওর কিছু সাইজ আছে, অথবা আপনারা এখানে নিজের ইচ্ছা মতো সাইজ, নিজের ইচ্ছা মতো আপনারা ডাইমেনশন সাইজ দিতে পারেন। এখানে পিক্সেল আছে, পয়েন্ট আছে, ঠিক আছে। আমরা বিশেষ করে পিক্সেল এবং ইঞ্চি নিয়ে কাজ করব। প্রিন্ট আইটেমের জন্য আমরা যে কাজগুলো করে থাকি সবগুলা ইঞ্চিতে ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে। ওয়েবের জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে পিক্সেলে। তো আমরা দুই ধরনের কাজ বেশি এখানে করব, একটা হচ্ছে প্রিন্ট আইটেমের কাজ এবং একটা হচ্ছে ওয়েবের জন্য যে কাজ আমরা করে থাকি সেগুলো পিক্সেলে করব, আর প্রিন্টের জন্য যে কাজ করব সেগুলো হচ্ছে ইঞ্চিতে করব। এখানে হাইট ওয়েট দেয়া আছে। অ্যাপার সাইজ দুই ধরনের হয়ে থাকে আমরা যেটা জানি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এখন দুই ধরনের পেপার সাইজ আমরা এখানে দেখি। পোর্ট্রেট সাধারণত আমরা লম্বালম্বি যেটার হাইট একটু বেশি হয় সেটাকে পোর্ট্রেট, আর যেটার হাইট ওয়েট বেশি হয় সেটাকে আমরা ল্যান্ডস্কেপ বলে থাকি। এখানে আর্টওয়ার্ক আছে। আর্টওয়ার্ক আমি একটা নিয়ে কাজ করতে পারি, দুইটা নিয়ে কাজ করতে পারি। আমরা প্রথমত একটা নিয়ে দেখব এবং এট এ টাইম দুইটা নিয়ে কাজ করব। এখানে ব্লিড ব্যবহার করবো আমরা প্রিন্টের কাজের জন্য। এখানে অ্যাডভান্সে ক্লিক করলে কালার মোড আসে। কালার মোড হচ্ছে আরজিবি এবং সিমওয়াই। প্রিন্টের কাজের জন্য আমরা সবসময় সিমওয়াইকে ব্যবহার করবো, ওয়েবের কাজের জন্য আরজিবি ব্যবহার করব। আর রাস্টার ইফেক্ট যেটাকে আমরা বলি, যদি আমরা সিএমওয়াইকে দেই তাহলে এখানে 300 ডিপিআই, 300 পিপিআই অথবা ডিপিআই দিয়ে দেব। আর 8 জিবির জন্য আমরা 72 পিপিআই দিয়ে দেব। এখানে পিপিআই চলে আসছে 14-15 ভার্সনে আমরা ডিপিআই দেখে আসছি। এই হচ্ছে আমাদের মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল আর্টওয়ার্ক অংশ।
এখানে বিভিন্ন টুলস আছে, সেই টুলসটি আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখব। তাহলে এই পর্যন্ত আজকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।